ফাদার, মাই মাদার। তো এই বিষয়গুলো আমরা কিভাবে শুরু করব, বা কিভাবে আমরা যে কোনো অজানা বিষয়ের উপরে বা আমাদের চোখের সামনে যে বস্তুগুলো রয়েছে তার উপরে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, তাই না? তো এখানে দেখেন কত সুন্দর করে একটা টপিকস নিয়েছি আমরা, ভিলেজ পিপল, গ্রামের লোকজন। এবং গ্রামের লোকজনদের ক্যারেক্টারিস্টিক কেমন হয়, বা টোটাল তাদের A to Z অল্প বাক্যের ভিতরে তুলে ধরা হয়েছে। কিভাবে? এটা সুমাইয়া আপু একটু পড়বেন, তারপর তাজ ভাইয়া পড়বেন। গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল, অল ফাইন। এখান থেকে পড়ুন, বাংলাটাও দিয়েছে, আগে ইংলিশটা পড়েন তারপর বাংলাটা পড়বেন। হ্যাঁ, তাজ ভাইয়া পড়েন, আপু মনে হয় ক্লাসে নাই। ও সরি, আমি হলো মিউট করে পড়ছি, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি না। থ্যাংক ইউ। হ্যাঁ, তো পড়েন, হ্যাঁ আপনি পড়েন। Morning, everyone. Hope you are all fine. Today I want to talk about village people. Village people live a simple and peaceful life. Most of them are farmers. They are in the fields from morning to evening. Some village people also work as fishermen, potters, or small shopkeepers. Village people are honest, kind, and very helpful to each other. They love to live close to nature with green fields, trees, and rivers around them. এখানে একটা ভুল বলা হয়েছে, সেটা হনেস্ট বলা উচ্চারণ করেছেন, এটা হনেস্ট না, এটা হবে অনেস্ট। অনেস্ট, হ্যাঁ। এই এইচ এর উচ্চারণটা এখানে হ না হয়ে অ এর মতো হবে। এবং আর্টিকেলের একটা রুলে আমরা এটা পড়েছিলাম যে এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে অ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসে। যেমন হি ইজ, বা রনি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে এ হবে না অ্যান হবে? অ্যান হবে। কেন হবে? কারণ এইচ এর উচ্চারণটা এখানে হ না হয়ে অ এর মতো হচ্ছে। হ্যাঁ, এটা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। তো এইভাবে বলতে হবে, ভিলেজ পিপল আর অনেস্ট, কাইন্ড অ্যান্ড ভেরি হেল্পফুল টু ইচ আদার, দে লাভ। দেখেন, এই বাক্যগুলো পড়ে একটু মনে রাখতে হবে, কারণ এইখান থেকেই ভিলেজ পিপল সম্পর্কে আপনাদের বলতে হবে। এখানে যা যা আছে সেইগুলোর সঙ্গে নিজেরা একটু অ্যাড করে দিতে হবে। এখানে যে বাক্যগুলো নাই, আপনি মনে করতেছেন যে এটা দেওয়া যায়, সেটা এখানে অ্যাড করতে হবে। দে লাভ টু লিভ ক্লোজ টু নেচার উইথ গ্রিন ফিল্ডস, ট্রিজ অ্যান্ড রিভার্স অ্যারাউন্ড দেম। আচ্ছা, বাংলাটা একটু পড়ুন, কি বলছে এখানে। শুভ সকাল সবাইকে। আমি গ্রামের মানুষকে বলবো, গ্রামের মানুষ সাদাসিধে ও শান্তিপূর্ণ জীবনযাপন করে। তাদের বেশিরভাগই কৃষক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করে। কিছু গ্রামীণ মানুষ জেলে, কুমোর বা ছোট দোকানদার হিসেবে কাজ করে। গ্রামের মানুষ সৎ, দয়ালু এবং একে অপরকে খুব সাহায্য করে। তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। চারপাশে সবুজ মাঠ, গাছপালা ও নদী থাকে। থ্যাংক ইউ। এখানে বলছে গ্রামের মানুষ সৎ, দয়ালু এবং একে অপরকে খুব সাহায্য করে। কত সুন্দর একটা বাক্য। এটার ইংলিশ কি হবে? দ্য ভিলেজ পিপল, দ্য ভিলেজ পিপল অর ভিলেজ পিপল আর অনেস্ট, কাইন্ড অ্যান্ড ভেরি হেল্পফুল টু ইচ আদার। তারা একে অন্যকে সাহায্য করে, তারা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। চারপাশে সবুজ মাঠ, গাছপালা ও নদী থাকে। এর পরের প্যারাটা পড়ব, ভিলেজ পিপল মে ফেস পোভার্টি। আমি বলবো, হ্যাঁ, পড়েন। ভিলেজ পিপল পভার্টি, পভার্টি। প্রভার্টি না, এটা আমরা সবাই বলি প্রভার্টি, এটা কিন্তু এখানে কোনো প্রো না, পি আর ও না, পিও পো, পিও পো, পো VERTY, পোভার্টি। হ্যাঁ, অ্যান্ড ল্যাক অফ। হুম। Honest, honesty, hard work, and satisfaction. হ্যাঁ। They celebrate festivals together and share happiness like one family. For me, village people are the heart of our country because they grow our food. Thank you so much for listening to me. থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। এই যে শেষটা করা হলো একটা বাক্যে, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, অর্থাৎ আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, তাই না?
এখানে আপনি একটু বেশি করে এইভাবে ইন্ডিংটা নামাতে পারেন। বলছে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। অথবা এভাবে আমরা বলতে পারি দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ অথবা ফর দ্য নেক্সট টাইম উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন, স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। তাহলে এভাবে আমরা কিন্তু এই যে একটা কনভারসেশন বা একটা প্যারাগ্রাফ বললাম এর শেষ এভাবেও বলতে পারি, আবার এক বাক্যে বলতে পারি আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আচ্ছা, এখন এইটা আবারও একটু আমরা পড়বো। আমরা এবার জাস্ট ইংলিশটা পড়বো, তাজ ভাইয়া পড়বেন। টোটাল ইংলিশটা পড়ে আমরা কতটা বুঝলাম গ্রামের লোক সম্পর্কে সেটা আমরা নিজেরা একটু বলবো। প্লিজ প্রথমবার শুধু ইংলিশটা পড়েন। গুড মর্নিং। Good morning, everyone. Hope you are all fine. Today I want to talk about villages, village people. Village people live a simple and peaceful life. Most of them are farmers. ফার্মার্স, They ইয়েস। work, they ঠিক। work fields from morning to evening. Some village people also work as fishermen, potters, as or small shopkeepers. Village people are honest, kind, and very helpful to each other. They love to live close to nature with green fields, trees, and rivers around them. অ্যারাউন্ড দেম, তারপর ভিলেজ পিপল মে ফেস পোভার্টি। Village people may face poverty and lack of good schools or hospitals, but still they live with honesty, hard work, and satisfaction. They celebrate festivals together and share happiness like one family. For me, village people are the heart of our country because they grow our food. Thank you so much for listening to me. আচ্ছা, তাহলে এখানে আমরা গ্রামের লোকজন লোকজন সম্পর্কে খুব অল্পের ভিতরে সুন্দর একটা বর্ণনা পেলাম। এখন আমরা ঠিক এইভাবে শুরু করব, গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর অল ফাইন। এখানে বলতে পারেন আই এম সুমাইয়া, আই এম তাজউদ্দিন, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ভিলেজ পিপল। ভিলেজ পিপল লিভ এ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। Most of them are farmers, they work in the fields from morning to evening. Some village people also work as fishermen, porters, or small shopkeepers. Village people are honest, kind, and very helpful to each other. They love to live close to nature with green fields, trees, and rivers around them. এই বাক্যগুলো আমরা নিজেদের মতো করে একটু বলতে পারবো? ভিলেজ পিপল সম্পর্কে একটু বলার চেষ্টা করেন তো, দেখি আমরা কে কতটুকু বলতে পারি। ভিলেজ পিপল, এরপর দেখেন এই ভিলেজ পিপলের পরে আমরা এই সম্পর্কেও বলতে পারি ভিলেজ পিপল, এরপর আমরা বলতে পারি ফেসবুক সম্পর্কে। আমি একটু এটার বাংলাটা পড়ে শোনাই। শুভ সকাল সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো। ফেসবুক হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালে মার্ক জাকারবার্গ তৈরি করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বন্ধু ও পরিবারের সাথে যুক্ত হতে ফেসবুক ব্যবহার করে। আমরা ফেসবুকে ছবি, ভিডিও এবং আমাদের চিন্তা শেয়ার করতে পারি। এটি আমাদের চ্যাট করতে, ভিডিও কল করতে এবং বিভিন্ন গ্রুপে যোগ দিতে সাহায্য করে। শিক্ষা, যোগাযোগ এবং ব্যবসার জন্য ফেসবুক উপকারী। তবে কিছু মানুষ এখানে অনেক সময় নষ্ট করে এবং বাস্তব জীবন সম্পর্কে ভুলে যায়। এখানে ভুয়া খবর, আসক্তি এবং ব্যক্তিগত গোপনীয়তার অভাবের মতো সমস্যাও আছে। আমরা যদি ফেসবুক সঠিকভাবে ব্যবহার করি, এটি জ্ঞান, সফলতা ও সুখ এনে দিতে পারে। আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
তাহলে দেখেন আমরা কিন্তু এখানে ভিলেজ পিপল, ফেসবুক এগুলো কত সহজে, কত ছোট ছোট ইজি সেন্টেন্সের মাধ্যমে আমরা বাক্য তৈরি করতে পারছি। কি বলছে? গ্রামের মানুষ সাদাসিধে ও শান্তিপূর্ণ জীবনযাপন করে। এইটুকের ইংলিশ কি হবে? ভিলেজ পিপল লিভ আ সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। মোস্ট অফ দেম আর ফার্মার্স, তাদের অধিকাংশই হচ্ছে কৃষক। দে ওয়ার্ক ইন দ্য ফিল্ডস ফ্রম মর্নিং টু ইভিনিং। আচ্ছা, নিজেদের মতো করে কি একটু বলতে পারবেন গ্রামের লোক সম্পর্কে? এখান থেকে হেল্প নেওয়া লাগবে না, আপনি যতটা জানেন ততটা বলেন। ভিলেজ পিপল। কে বলবেন বলেন তো? ভুল হোক সমস্যা নাই, কিন্তু আমাদেরকে বলতে হবে, ভিলেজ পিপল সম্পর্কে আমাদেরকে বলতে হবে। First of all, I thank to our honorable moderator teacher, হ্যাঁ, Sanjit sir. ওকে। I good morning, everyone. এভরিওয়ান। I hope if are you all fine. হচ্ছে, বলেন, খুব I ভালো want হচ্ছে। হুম to talk something about a village. The villages people lives a simple life. They are most of the person is farmer. Some people are working in the field and some people running their a small business, small shop, and some people are also teaching, and they also work outside for working, and they village people are most of the people are honest. অনেস্টি বলা যাবে না, অনেস্ট, হ্যাঁ। Most of the people honest. They loves to live close the nature, and they are very helpful for each other. They lives দে লিভস হবে না, দে লিভ, যেহেতু দে প্লুরাল, হ্যাঁ, দে লিভ হবে। দে লিভ। they live like a like a like a one family, and they help each other. And villages people is the we cannot avoid the villages people because they grow foods for everyone. And villages people also ভিলেজেস পিপুল বলা যাবে না, এটা ভিলেজ পিপল বলতে হবে। ভিলেজ পিপুল অথবা ভিলেজার্স বলা যায়, মানে গ্রামবাসীরা। ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীরা। আচ্ছা, চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। দেখেন, একদিনে তো হয় না, এটা এইভাবে চেষ্টা করবেন। আগে কি করতে হবে? বাংলাটা সাজাতে হবে। আগে আমাদেরকে কি করতে হবে? বাংলা সাজাতে হবে। দেখেন, এখানে সুন্দর একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, যে এই যে বাংলাটা সাজাবেন, ছোট ছোট করে বাংলা সাজানোর পরে আমরা কিভাবে সেই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করব। এই বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, যে আমরা এই বাক্যগুলো সাজানোর পর কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারি, তাই না? দেখেন কত সহজে আমরা এই কাজটা করে থাকি। জাস্ট ওয়েট। জাস্ট ওয়েট 1 মিনিট। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে এই বাক্যটা দেখিয়েছিলাম যে কিভাবে আহ, বড় একটা বাক্যকে আমরা ছোট ছোট পার্ট পার্ট করে করতে পারি। তো এখানে প্রথমে কি দিতে হয় বলেছিলাম? সাবজেক্ট দিতে হয়। কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয়। তারপর দিতে হয় হচ্ছে ভার্ব।
সাবজেক্টের পরে কি দিতে হয় বলেছিলাম? ভার্ব দিতে হয়। যেমন এই যে একটা বড় বাক্য আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এই যে দুটো বাক্য বললাম, এই বাক্য দুটো কিন্তু অনেক বড়, কিন্তু এই বাক্য দুটো আমরা কিভাবে সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব? এই বাক্য দুটোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে প্রথম কি করতে হবে? প্রথম আমাদের এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হয়? সাবজেক্ট খুঁজে বের করতে হয়। যেমন বললাম, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। একটা বাক্য বলেছি, এখানে সাবজেক্ট কি হবে? কর্তা কি? আমি। সাবজেক্ট কি হবে? আমি। আচ্ছা, এরপর কি বলেছি? সাবজেক্টের পর কি হবে? হ্যাঁ, সাবজেক্টের পর ভার্ব দিতে হবে। আমি করতে চাই, তো করতে চাই না, এটা বলতে হবে আমি চাই। আমি চাই, আই ওয়ান্ট। কি হবে? আমি চাই, আই ওয়ান্ট। এরপর দিতে হবে করতে। এরপর কি দিতে হবে? করতে। আই ওয়ান্ট টু ডু। আই ওয়ান্ট টু ডু। হ্যাঁ, বিফোর। হ্যাঁ, বিফোর স্লিপিং। এখন আমি চাই, সাবজেক্ট আর ভার্ব আমি এক জায়গায় নিয়ে আসলাম, কিন্তু এরা দুজন কিন্তু দুই প্রান্তে রয়েছে। আমি আর চাই, একেবারে শুরুতে রয়েছে আমি, আর শেষে আছে চাই। দেখেন, ওই যে ভিলেজ পিপল বলেন, শেষে থাকে। হ্যাঁ, বাংলা বাক্যে ভার্বটা শেষে থাকে, কিন্তু ইংলিশে, ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো বলছে আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। করতে, এই করতে ইংলিশটা হবে টু ডু। করতে ইংলিশটা কি হবে? টু ডু। আমি চাই করতে, আই ওয়ান্ট টু ডু। দেখেন, সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে এই ক্লুটা, এই সূত্রটা মনে রাখবেন, তাহলে যে কোনো বাক্য আপনার কাছে সহজ হবে। সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে যে অংশটুকু বাকি থেকে যাবে, এইটা আপনি উল্টাভাবে সাজাবেন। পিছন দিক থেকে সাজাতে সাজাতে সামনের দিকে আসতে হয়। ঠিক অঙ্ক করতে গেলে যেমন সূত্র লাগে, এখানেও আপনি এই সূত্র দিয়ে মিলাতে পারবেন। কি বলছে? আমি, যদি স্যার মিলাতে পারি, সিম্পল ভার্ব যেগুলো আছে এগুলো সমস্যা আছে না স্যার? আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ডও পারবেন। হ্যাঁ, কমপ্লেক্স এবং সেখানেও কিছু সূত্র আছে। এই যে বলছেন যেখানে জটিল সেখানে সমস্যা হয়, কিন্তু সেখানেও কিছু সূত্র থাকে। সেই সূত্রগুলো দেখাচ্ছি, দেখেন। বলছে যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। একটা বাক্য দিয়ে সব বাক্য মিলে যাবে, মানে এই লেভেলের যে বাক্যগুলো। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। করতে, করতে করা ইংরেজি হচ্ছে ডু, আর এটা করতে, খাইতে, যাইতে, অর্থাৎ বাংলা ক্রিয়ার প্রথমে যদি তে থাকে, মানে তে যুক্ত থাকে, তখন টু যুক্ত করতে হয় ইংলিশে। বাংলায় হচ্ছে তে, বাংলায় হচ্ছে তে, আর ইংলিশে হচ্ছে টু। তাহলে ডু মানে করা, আর করতে ইংলিশটা হবে টু ডু। একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক। একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে কি হবে? বিফোর স্লিপিং। ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। প্রতি রাতে, এভরি নাইট। প্রতি রাতে, এভরি নাইট। তাহলে ইংরেজি কি হবে? আই ওয়ান্ট টু ডু, I want to do a good work before sleeping every night. I want to do a good work before sleeping every night. তাহলে দেখেন, প্রথমে সাবজেক্ট প্রথমে ছিল আর শেষে ছিল ভার্ব, দুটাকে এক জায়গায় করেছি, আই ওয়ান্ট। এরপর এই সাবজেক্ট আর ভার্ব দেওয়ার পরে যে অংশটুকু বাকি থেকে গেল, এটা আমি সাজাতে সাজাতে এই পিছন দিক থেকে সামনের দিকে এসেছি। আই ওয়ান্ট, আমি চাই। করতে, টু ডু। একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। এখানে কিন্তু রাতে প্রতির, কিন্তু সাজাতে হবে প্রতি রাতে, এভরি নাইট। আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। অর্থাৎ আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই, কাজ ভালো একটি, অর্থাৎ একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক, ঘুমানোর পূর্বে, মানে পূর্বে ঘুমানোর, কিন্তু এভাবে সাজাবো, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। I want to do a good work before sleeping every night.
তাহলে কি হলো? আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এইবার এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আপনারা খাতায় লিখবেন, এখান থেকে দেখবেন না, লিখে করে আমাকে পাঠাবেন। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন সে প্রতিদিন সকালবেলায় তার ছাদের পর দাঁড়িয়ে পাখিদেরকে খেতে দেয়। এখানে নতুন নতুন বাক্য করবেন। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করি। আচ্ছা, তারপর আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। আমি আমার বাড়ির পাশের ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চাই। এই বাক্যগুলো আপনারা নিজেরা এই রুল ব্যবহার করে করবেন, ঠিক যেভাবে আমি আপনাদেরকে দেখালাম। এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি ভিলেজ পিপল সম্পর্কে একটা আপনাদেরকে দিয়েছি, এইখান থেকে নিজেদেরকে বাক্য তৈরি করা শিখতে হবে। কিভাবে? এখানে আমি হয়তো 20টা বাক্য সেন্টেন্স দিয়ে এই প্যারাগ্রাফটা তৈরি করেছি, ভিলেজ পিপল। এখন এইটা না দিয়ে আপনাকে ভিলেজ মার্কেট অথবা ভিলেজ ফেয়ার, দুইটা কিন্তু দুই বিষয়, ভিলেজ মার্কেট এবং ভিলেজ ফেয়ার। ভিলেজ মার্কেট আর ভিলেজ ফেয়ার, ভিলেজ ফেয়ার মানে হচ্ছে গ্রাম্য মেলা। এটা ঈদের সময় হতে পারে, পহেলা বৈশাখে দেখবেন এই যে ঢাকার রমনা বটমূলে বা অনেক গ্রামে যেটা হয়ে থাকে, এটা ভিলেজ ফেয়ার, গ্রাম্য মেলা। আর ভিলেজ মার্কেট হচ্ছে গ্রামের বাজার, অর্থাৎ এখানে হাটটাকে বললেও বুঝায়। দেখবেন অনেক গ্রামের দিকে সপ্তাহে 2বার হাট বসে কিন্তু। এটা হচ্ছে ভিলেজ মার্কেট। তো বিভিন্ন বিষয়ের উপরে এইভাবে আপনাকে কথা বলতে হবে। টপিক ছাড়া তো কথা বলা যায় না। মোবাইল ফোন সম্পর্কে বলতে পারেন। এখানে দেখেন লাস্টে আমি একটা দিয়েছি ফেসবুক সম্পর্কে। এটা একটু পড়েন, দেখেন খুব সিম্পল সেন্টেন্স, এখানে কিন্তু কোনো বড় বড় বাক্য বা কোনো পারবেন না এমন কোনো বাক্য দেওয়া নেই। এইগুলো একটু পড়েন তো। হ্যাঁ, Simple. হ্যাঁ, এগুলো একটু পড়েন। Good morning, everyone. Hope you are doing well. Today, I want to share a few words about Facebook. হুম, Facebook is the most popular social media in the world. হুম, It was created by Mark Zuckerberg হুম, in 2004. হুম, Every day, millions of people use Facebook to connect with friends and family. We can share photos, videos, and our thoughts on Facebook. It also helps us to chat, make video calls, and join different groups. ডিফারেন্ট গ্রুপস কি বলছে? ইট অলসো হেল্পস আস, এটা আমাদের আরো সাহায্য করে। অলসো হেল্পস আস টু চ্যাট, মেক ভিডিও কলস অ্যান্ড জয়েন ডিফারেন্ট গ্রুপস। দেখেন এগুলো পড়ে বাংলা লাগবে না, মনে মনেই আপনি বুঝতে পারতেছেন যে এই সেন্টেন্সগুলোর বাংলা কি হবে। ইট অলসো হেল্পস আস, এটা আমাদের আরো সাহায্য করে। টু চ্যাট, চ্যাট করতে। মেক ভিডিও কলস, ভিডিও কল দিতে। অ্যান্ড জয়েন ডিফারেন্ট গ্রুপস, আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে যুক্ত থাকি। আচ্ছা, তারপর কি বলছে পড়েন? ফেসবুক ইজ ইউজফুল ফর লার্নিং, শেখার জন্য ফেসবুক খুব। হুম, Facebook is useful for learning, হুম, communication, and even doing business. হুম, But some people waste a lot of time here and forget real life. There are also problems like fake news, addiction, and less privacy. হুম। If we use Facebook in the right way, it can bring knowledge, success, and happiness. Thank you so much for listening to me. আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখেন এই যে বাক্যগুলো আপনি করেছেন না, এইখান থেকে সহজভাবে এই সেন্টেন্সগুলো আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। কিভাবে? আমরা সেই বিষয়গুলো একটু দেখব। খুব ইজিলি সহজ সহজ সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবো। একটু খেয়াল করলেই আমাদের এগুলো সহজ মনে হবে। স্যার প্রেজেন্টেশন দেখেন, দিন করালে ভালো হবে হুম, সেইখান হুম, থেকে প্রেজেন্টেশন প্রতিদিন থাকবে। এই প্রেজেন্টেশনটা আমি আজকে যেটা দিয়েছি ভিলেজ পিপল ফেসবুক, এর পাশাপাশি আপনি যদি নিতে চান মাই ফ্যামিলি, ভিলেজ মার্কেট, ভিলেজ ফেয়ার, এটার উপরে আপনি অল্প অল্প যে কোনো টপিকসের উপরে। আমরা কথা বলতে আমরা কথা বলতে পারি না, এর একটা বড় কারণ হচ্ছে আমরা ইংরেজিতে কথা বলি না। আমরা বাংলায় বলি, তাই বাংলায় পারি। আপনি ইংরেজিতে অভ্যস্ত হয়ে যান, আপনি ইংরেজিতে বলতে পারবেন।
দেখেন এখানে খুব সহজ সিম্পল সেন্টেন্স দিয়েছি। কামাল ভালো ছেলে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে রোজ স্কুলে যায়, সে কারো সাথে ঝগড়া করে না, সে শিক্ষকদের সম্মান করে, শিক্ষকগণ তাকে ভালোবাসে, শিক্ষকগণ তাকে ভালোবাসে। দেখেন কামাল ভালো ছেলে, সুমাই আপু পড়েন, কামাল ইজ এ গুড বয়। আমার ছেলে কামাল যে গুড বয়, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। হি রিডস ইন ক্লাস 6। সে রোজ স্কুলে যায়। হি গোস টু স্কুল। সে কারোর সাথে ঝগড়া করে না। সে কারোর সাথে ঝগড়া করে না। হি ডাজ নট quarrel উইথ এনিবডি। সে শিক্ষকদের সম্মান করে। হি রেসপেক্টস দ্য টিচার্স। শিক্ষকগণ তাকে ভালোবাসে। দ্য টিচার্স লাভ হিম। এখানে দেখেন হি রেসপেক্টস, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই এখানে হি রেসপেক্টস হয়েছে। আবার এখানে শেষে দ্য টিচার্স, দ্য টিচার্স হয়েছে, কেন হয়েছে? কারণ এখানে টিচার্স শিক্ষকগণ, হ্যাঁ প্লুরাল বোঝাচ্ছে। এই যে হি ডাজ নট quarrel উইথ এনিবডি। দেখেন এই যে ডাজ নটকে আমরা কি বলছি? ডাজেন্ট বলছি। ডাজ নটকে আমরা কি বলছি? ডাজেন্ট বলছি। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা দেখেছিলাম। এই দেখেন এখানে এই বিষয়গুলো যারা ফরেনারদের মতো কথা বলতে চান তারা কিন্তু আমরা এইভাবে পড়তে পারি। এই যে ডাজ নট, এখানে সবগুলো শর্ট ফর্ম দেওয়া আছে, বা ফরেনাররা যেভাবে বলে, যেমন আই অ্যাম গোয়িং টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এই গোয়িং টু কে বলা হচ্ছে গন্না, গোয়িং টু কে কি বলা হচ্ছে? গন্না। ওয়ান্ট টু কে বলা হচ্ছে, অন্না। ওয়ান্ট টু কে কি বলা হচ্ছে? হ্যাঁ, অন্না। দেখেন এখানে সব দিয়েছি, গোয়িং টু ইকুয়াল টু গন্না, অন টু ইকুয়াল টু অনা, বলে তো অন্না মানে হচ্ছে অনা। হ্যাঁ, গট টু এটাকে বলে গোট্টা, গোট্টা। গট ইউ এটাকে বলে গটসা, গটসা সি এইচ এ। হ্যাঁ, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, তুমি কি করেছো, তুমি কি কিনেছো। হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ বট, হোয়াট হ্যাভ ইউ হোয়াট হ্যাভ ইউ ডান। তো এই হোয়াট হ্যাভ ইউ এটাকে বলে হটসা, গট ইউ এটাকে বলে গটসা, হোয়াট হ্যাভ ইউ এটাকে বলে হটসা। এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন, এগুলো আপনারা মুখস্থ করবেন। কুড হ্যাভ এটাকে বলে কুডা। হ্যাঁ, যেগুলো জানা নেই সেগুলো এখান থেকে জেনে নিতে হবে। কুড হ্যাভ এটাকে বলছে কুডা, কুডা। শুড হ্যাভ এটাকে বলছে সুডা, শুড হ্যাভকে সুডা। উড হ্যাভকে বলছে উডা। আপনি যদি আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, হ্যাঁ দেখবেন তারা কিন্তু এই শর্ট ফর্মগুলো ব্যবহার করেই যায়, যার কারণে আমরা তাদের কথা বুঝতে পারি না। তো এই ডান পাশের সেন্টেন্স সহ পড়লে বেশি ভালো হয়। গোয়িং টু গন্না, এক্সাম্পল কি? আই অ্যাম গন্না বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। অন টু অন্না, আই ওয়ান্না লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এইটাকে একজন ক্যানাডিয়ান বা আমেরিকান বলছে আই ওয়ান্না লার্ন ইংলিশ। তো এইভাবে একটু পড়তে হবে। একজন একটু পড়েন, প্রথম থেকে শুরু করেন। গোয়িং টু গন্না, আই এম গোয়িং টু, আই গন্না বাই এ কার। পড়েন। Going to Gonna. I am going buy a car. I am gonna buy a car. আই এম গন্না, গনা বা গন্না, হ্যাঁ বাই এ কার। তারপর Want to gonna. I wanna learn English. Got to gotta. I gotta complete this presentation. Got you. Gotcha. I gotcha. What have you? Gotcha. হটসা। Eaten. Gotcha eaten. Could have. Coulda. I coulda helped you. Would have. Woulda. I woulda gone. Should have. Shoulda. I shoulda eaten. আই শুডা ইটেন অর্থাৎ আই শুড হ্যাভ ইটেন। মাস্ট হ্যাভ, মুস্টা, আই মুস্টা হেল্পড। I musta helped. Oughta to. Oughta. I oughta read a book. Have to. Have-ta. I have to learn English. Has to. Has-ta. He has to come care. Need to. Needa. I needa buy a car. Used to. Usta. I used to live in Dhaka.
let me, let me go. Hmm. Give me, give me the book. Hmm. Let you, letcha, Hmm. letcha give time. Professor sir. হুম আচ্ছা তাহলে কি বলছে লেট ইউ লেটসা উইল ইউ উইল্লা উইল ইউ উইল্লা হ্যাঁ তারপর আছে লট অফ লটটা Lotta, he has lot of money. Lots of, losta, they have lost of books. হুম, Sort of, sorta, হুম, she is sorta tired. Kind of, kinda, খিন্ডা I feel হুম kinda, I feel kinda tired. হুম Don't know, do, don't ডুন্নো ডুন্নো আই ডুন্নো অ্যাবাউট ইট আমি এ সম্পর্কে I জানি না ডোন্ট নো ডুন্নো কাপ অফ খাপ্পা cup, হুম I cup of tea হুম because কস I I didn't go cause I was সিক হুম তাহলে আই ওয়াজ সিক আচ্ছা এই বাক্য এই সেন্টেন্সগুলো এবং এই এক্সাম্পলগুলো আপনারা নিজেরা পড়বেন কারণ এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে এইগুলো ব্যবহার করে আমরা জাস্ট কথা বলা শিখব প্রত্যেকটা লেসনে এখান থেকে আমাদেরকে কথা বলতে হবে আচ্ছা এই শর্ট ফর্মগুলো ব্যবহার করবেন দেখবেন আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনাদের কথাগুলো নেটিভ স্পিকারদের মতো শোনাবে তো এখানে আমরা একটা সেন্টেন্স পড়েছি একটা ইয়ে পড়েছি কয়েকটা সেটা হচ্ছে কামাল একজন ভালো ছেলে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এটা দেখে দেখে পড়লেন এখন না দেখে কি এখান থেকে পড়তে পারবেন আমি যদি এটা সামনে থেকে স্ক্রিনটা সরিয়ে নেই হ্যাঁ তাহলে এখানে আমি বলবো আপনারা আমি বাংলা বললে ইংলিশটা বলবেন কামাল ভালো ছেলে আরো একবার পড়েন কামাল ইজ এ গুড বয় সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে হ্যাঁ এখানে একবার দেখে রাখেন সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে হি রিডস ইন ক্লাস 6 সে রোজ স্কুলে যায় হি গোস টু স্কুল রেগুলারলি অর এভরিডে সে কারোর সাথে ঝগড়া করে না হি ডাজেন্ট কোয়ারেল উইথ এনিবডি সে শিক্ষকদের সম্মান করে হি রেসপেক্টস দ্য টিচার্স শিক্ষকগণ তাকে ভালোবাসে টিচার্স লাভ হিম দ্য টিচার্স লাভ হিম দ্য টিচার্স লাভ হিম আরও একটা প্যাসেজ দেখাই দুইটা বলবেন সজলের একটা কুকুর আছে এটা পড়েন হ্যাঁ এটা সুমাইয়াপা পড়েন সজল হ্যাজ এ ডগ This সজল আছে dog, এর নাম টম। Has, হ্যাঁ, এটা কি এর নাম টম আচ্ছা এর নাম টম এটা কি এটা নাই ইটস নেম ইজ টম ইটস নেম ইজ টম Stop. এর 4টি পা কি লেজ আছে It has 4 legs, 2 ears, 2 eyes and a tail. এর দাঁত ও নখ ধারালো Its teeth and claws ক্লাউজ মানে চল আর শার্প ইট স্লিপস বাই ডে রাতে ঘুমায় না It doesn't sleep at night. এটি প্রভুর বাড়ি পাহারা দেয় It washes over its master's house. হাউস মাস্টার্স হাউস এটি প্রভুর বাড়ি পাহারা দেয় আসলে সত্য কথা কুকুর খুব প্রভুভক্ত প্রাণী তাহলে কি বলছে ইট ওয়াচেস ওভার ইটস মাস্টার্স হাউস এটা তার প্রভুর বাড়ি পাহারা দেয় এখন এই বাক্যগুলো আমরা একটু না দেখে বলবো দেখি আমরা কতটা পারি এবার মনে হয় দেখতে পারছেন না তাই না আচ্ছা তাহলে দেখা যায়। হ্যাঁ দেখার দরকার নেই বলেন কামাল ভালো ছেলে কি হবে গুড বয় সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে ইন ক্লাস 6 সে রোজ স্কুলে যায় It was to school. আমি রোজ স্কুলে যাই হ্যাঁ হি এর বেলায় গোজ হবে আই এর বেলায় গোজ বলবেন না আই গো টু স্কুল এভরিডে আচ্ছা সে কারোর সাথে ঝগড়া করে না Doesn't. আমি কারোর সাথে ঝগড়া করি না এনিবডি আচ্ছা সে শিক্ষকদের সম্মান করে He respects the teachers. হি রেসপেক্টস দ্য টিচার্স আমি আমার শিক্ষকদের সম্মান করি Respect. Respect my teachers. হ্যাঁ এখানে আমি আমার বলেছি তাহলে হবে আই রেসপেক্ট মাই টিচার্স আচ্ছা শিক্ষকগণ তাকে ভালোবাসেন
teachers are এখানে যদি বলি শিক্ষকগণও তাকে ভালোবাসেন তখন হবে দ্য টিচার্স অলসো লাভ হিম। অর্থাৎ বাংলায় যা বলবো ইংলিশে ঠিক তাই করতে হবে, এখানে কোনো কিছু বাদ দিলে চলবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর যদি বলি সজলের একটা কুকুর আছে। Sajal has a dog. সজল হ্যাজ এ ডগ, এটার নাম টম। Its name ইটস নেম ইজ টম। এর চারটি, হ্যাঁ, এর চারটি পা আছে। it has four legs. ইট হ্যাজ ফোর লেগস। এটি দিনে ঘুমায়। It sleeps at day. হ্যাঁ, ইট স্লিপস দিতে হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট স্লিপস বাই ডে। হ্যাঁ, এটা দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। It doesn't sleep at night. হ্যাঁ, এখানে দুইটা বিষয় লক্ষ্য করবেন। দিনের বেলায় হলে দিনে ঘুমায়, আমি দিনে ঘুমাই, আই স্লিপ বাই ডে, মনে রাখবেন। আর আমি রাতে ঘুমাই, আই স্লিপ অ্যাট নাইট। আই স্লিপ অ্যাট নাইট। এটি প্রভুর বাড়ি পাহারা দেয়। কি হবে? এটি প্রভুর বাড়ি পাহারা দেয়। ইট ওয়াচেস ওভার ইটস মাস্টার্স হাউস। দেখেন এই বাক্যগুলো না, এইগুলো আমরা পারি না, সহজ বাক্য আসলে। কিন্তু এই যে আমরা যদি বলি কুকুর প্রভুভক্ত প্রাণী, এটা বা কুকুর প্রভুর বাড়ি পাহারা দেয়, এটা দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। সহজ বাক্য না? কিন্তু এইগুলো আমরা পারি না। এইগুলাই হচ্ছে আমাদেরকে পারতে হবে। এগুলো আমরা সহজ, সারাদিনে যে কথাগুলো আমরা বলি এগুলো কিন্তু বেশি কথা না, বেশি ওয়ার্ড কিন্তু লাগে না। তো আমরা এগুলো শিখবো। দেখেন এখানে বলছে আমাদের গ্রামের নাম জয়গ্রাম। এটা একটা ছোট্ট গ্রাম, এখানে অনেক লোক বাস করে। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। এই বিদ্যালয়ে 400 ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে। স্কুলের প্রধান শিক্ষক সাহেব খুব ভালো মানুষ, তিনি সকলকে ভালোবাসেন। কত ছোট ছোট বাক্য এগুলো! আমি এখন এই স্ক্রিনটা যদি মিউট করে দেয় আপনারা বলতে পারবেন? একবার একটু ইংলিশ পড়েন। এই ছোট ছোট বাক্যগুলো দেখেন, এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার, আমি এগুলো এখন দেখাবো। এগুলো একটু পড়েন তো। মাই ভিলেজ, দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ। আমাদের গ্রামের নাম জয়গ্রাম। The name of our village is জয়গ্রাম। এটা একটা ছোট গ্রাম। ইট ইজ এ স্মল ভিলেজ। এখানে অনেক লোক বাস করে। মেনি পিপল লিভ ইন দিস ভিলেজ। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন দিস ভিলেজ। এই বিদ্যালয়ে 400 ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে। 400 students get their education in the school. স্কুলের প্রধান শিক্ষক সাহেব খুব ভালো লোক। The headmaster of this school is a very good man. তিনি সকলকে ভালোবাসেন। He loves all. হি লাভস অল, তিনি সকলকে ভালোবাসেন। এই যে বাক্যগুলো আমি বললাম, এখন এইটা আমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে। তার আগে দেখেন এখানে আমরা একটু আগে যে বাক্যটা পড়লাম, বাক্যটা কি বলছে এখানে? এই যে হি স্লিপস বাই ডে। কোথায় বাই হচ্ছে? ইট ডাজেন্ট স্লিপ অ্যাট নাইট। এটা দিনে ঘুমায়, এটা রাতে ঘুমায় না। এই ধরনের প্রেপোজিশনের ব্যবহারগুলা, হুম, One day, হ্যাঁ to হ্যাঁ, বাই কোথায় বসে, তাই না? বিভিন্ন জায়গায় বাই বসে। তো এই প্রেপোজিশনের ব্যবহারগুলো, হ্যাঁ, বাই মানে হচ্ছে দিয়া, দ্বারা, কর্তৃক। আবার বাই মানে হচ্ছে নিকটে। আবার বাই মানে হচ্ছে বাই ডে, দিনের বেলা। এটা একটা ফ্রেজ। বলছে যে পাশে মানে নিকটে। বলছে আই অ্যাম বাই দ্য রিভার, আমি নদীর পাশে আছি। আমি জানালার পাশে আছি, আই অ্যাম বাই দ্য উইন্ডো। এগুলো কিন্তু এই যে দিনের দিনের জন্য হলো না ওটা ভাই, মুখস্থ এটা করবেন, জানছি। হ্যাঁ? এখানে কি বলছে? নিয়ার মানে কাছে। আই অ্যাম নিয়ার দ্য মার্কেট, আমি বাজারের কাছে আছি। আমি পার্কের কাছে আছি, আই অ্যাম নিয়ার দ্য পার্ক। আই অ্যাম নিয়ার দ্য পার্ক। তারপর বিসাইড মানেও পাশে। বলছে আমি দরজার পাশে আছি, আই অ্যাম বিসাইড মাই ব্রাদার। আমি আমি আমার ভাইয়ের পাশে আছি, আই অ্যাম বিসাইড মাই ব্রাদার। আমি দরজার পাশে আছি, আই অ্যাম বিসাইড দ্য ডোর। আই অ্যাম বিসাইড দ্য ডোর। বিটুইন কোথায় বসে? দুইয়ের মাঝে বোঝালে বিটুইন হয়। ইনসাইড কোথায় বসে? ইনসাইড হচ্ছে কোনো কিছুর ভিতরে। আউটসাইড কোথায় বসবে? আমি বাড়ির বাহিরে আছি, আই অ্যাম আউটসাইড দ্য হাউস। আমি গেটের বাহিরে আছি, আই অ্যাম আউটসাইড দ্য গেট।
আই এম আউটসাইড দ্য গেট। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আমি শ্রেণীর সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। আমি দোকানের সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ দ্য শপ। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, আমি গাড়ির পিছনে আছি, আই এম বিহাইন্ড দ্য কার। আমি বাড়ির পিছনে আছি, আই এম বিহাইন্ড দ্য হাউস। অ্যাভাব মানে হচ্ছে উপরে, আমি মেঘের উপরে আছি। এখন দেখেন এখানে আরো নতুন কিছু বাক্য দিয়েছি, এই বাক্যগুলো আমি সামনে একবার পড়বেন, কিন্তু আমাদেরকে পড়তে হবে হচ্ছে না দেখে। যেমন রুম, এগুলো প্রেপোজিশনের ব্যবহার। এই যে আমরা এখানে এইটা পড়বো যে প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স এবং ফিউচার সিম্পল টেন্স, এই বাক্যগুলো আমরা এখানে এইভাবে করব। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো। হ্যাঁ, বাংলাগুলো জিজ্ঞেস করে আমি এখন চেক করব, হ্যাঁ, দেখি আমরা কতটা নিতে পারি। আচ্ছা, দেখেন এবার স্ক্রিনটা মিউট হয়েছে। এখান থেকে বলবেন তুমি খুলনায় আছো। প্রথমে সুমাইয়াপা বলেন I খুলনা। এটার পাস্ট ফর্মে তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, রাজশাহী। সে রাজশাহী ছিল না, didn't সে গতকাল রাজশাহী ছিল না, Russia started. ইয়েস্টারডে। সে রাজশাহী থাকবে। Russia. আচ্ছা, সে সিলেটে আছে, Then select. কে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট। কি হবে, হু ইজ ইন সিলেট। কে কে সিলেটে ছিল, হু ওয়াজ ইন সিলেট, ইন সিলেট। কে সিলেটে থাকবে, ইন সিলেট। কারা সিলেটে আছে, হু আর ইন সিলেট, হু আর। কারা সিলেটে আছে, এটাকে যদি বলি কারা সিলেটে ছিল, হু ওয়ার ইন সিলেট, ইন সিলেট। কারা সিলেটে থাকবে, They will be না কারা সিলেটে থাকবে, তারা না, বলেছি কারা। হ্যাঁ, হু উইল বি ইন সিলেট, হু উইল বি ইন সিলেট। আমি ভিতরে আছি, আই অ্যাম ইনসাইড। হ্যাঁ, আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড। আমি ভিতরে থাকবো, আই উইল বি ইনসাইড। তুমি বাহিরে আছো, ইউ আর আউটসাইড। তুমি বাহিরে ছিলে, ইউ আর আউটসাইড। তুমি বাইরে থাকবে, ইউ উইল বি আউটসাইড। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, হ্যাঁ, আই অ্যাম অ্যাট ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ইউনিভার্সিটি। সে বিমানবন্দরে আছে, এয়ারপোর্ট। সে বিমানবন্দরে ছিল, সে বিমানবন্দরে থাকবে। আমি তোমার সাথে আছি, আমি সব সময় তোমার সাথে আছি, অল টাইম। আমি তোমার সাথে ছিলাম, উইথ ইউ। আমি তোমার সাথে থাকবো, আই উইল বি উইথ ইউ। আচ্ছা, আমি বাড়িতে আছি, আমি আজ বাড়িতে আছি। আমি বাড়িতে ছিলাম, আমি বাড়িতে ছিলাম না। আমি পার্কে ছিলাম, আমি পার্কে ছিলাম না। আমি পার্কে থাকবো, আমি ঘরের মধ্যে আছি, আমি ঘরের মধ্যে ছিলাম। আমি হাসপাতালে আছি, আমি হসপিটালে ছিলাম। আমি হাসপাতালে থাকবো, আই উইল বি অ্যাট হসপিটাল। আমি মনে করি এইভাবে আপনাদেরকে শেখালে এটা বেশি কাজে দিবে। তবে এই ছোট ছোট বাক্যগুলো আমি বড় করে করে দিব। যেমন এখানে বলছে, হ্যাঁ,
সিলেক্ট করে দিবেন একটা বা দুটো। দুটো সিলেক্ট করে দিয়েছি, দেখেন আজকে দুটো সিলেক্ট করে দিয়েছি, সেটা হচ্ছে ভিলেজ পিপল আর ফেসবুক সম্পর্কে। এই যে দেখেন আপনাদের সামনে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এখন সবার আর গ্রুপটাতে জয়েন থাকবেন, তাহলে এক জায়গায় দিলে সবাই পাবেন। এই যে এখানে হচ্ছে এই দুইটার উপরে আপনারা প্রেজেন্টেশন দিবেন আগামী ক্লাসে। আবার একটা হচ্ছে ফেসবুক, হ্যাঁ নিব, প্রেজেন্টেশন ক্লাসের শুরুতেই নিব, তা না হলে ক্লাসের শেষের দিকে সময় থাকে না, শুরুতেই নিব। এই যে টপিকস হচ্ছে ফেসবুক, আর এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভিলেজ পিপল। এই দুইটার উপরে আপনারা একটু রেডি করে রাখবেন, এই দুইটার উপরে প্রেজেন্টেশন দিবেন। হুম, আগামী ক্লাস হচ্ছে আগামীকালের পরের দিন। তো এইভাবে যদি প্রেজেন্টেশন দেওয়া হয়, আর কালকে কালকে আমি সময় পেলে নিব। আচ্ছা, যেহেতু আপনাদের রুটিন ছিল রবি মঙ্গল বৃহস্পতি, নিব, চেষ্টা করবো, আর না পারলে পরের দিন। তো দেখেন এখানে বলছে কি, এই ভিলেজ পিপল সম্পর্কে আপনারা আগে সুন্দর করে এই প্রেজেন্টেশনটা দুবার পড়বেন, তিনবার পড়বেন, পড়ে এর সঙ্গে নতুন কিছু বাক্য আপনারা অ্যাড করে, আপনারা না দেখে দেখে এটা অন ক্যামেরায় রেকর্ড করবেন, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। অথবা আপনি এটা লিখে পাঠালেও হয়, লিখে পাঠালে আমার দেখতে সময় লাগে, কিন্তু লিখে পাঠানোর থেকে ভিডিও করে পাঠালে এটা বেশি ভালো হয়। আপনি ক্যামেরার দিকে চোখ রেখে বললে আমি বুঝতে পারবো যে আপনি কতটা সঠিকভাবে বলতে পারছেন, এবং নিজের ভিতরেও কিন্তু